আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণের পৃষ্ঠা 5-এ খালি ঘর পূরণ, অর্থাৎ গুণের মধ্যে কিছু ঘর খালি দেওয়া থাকবে, সেই খালি ঘরগুলো পূরণ করতে হবে। আমরা এই ধরনের কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমে এসে যাই 5 পৃষ্ঠার খালি ঘরে সংখ্যা বসাবো। এখানে একটা গুণ দেওয়া আছে, গুণের মধ্যে কিছু ঘর খালি দেওয়া আছে, খালি ঘরে সঠিক সংখ্যা বসাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণের এককের ঘরে আছে 2 এবং দশকের ঘর খালি। গুণকের এককের ঘরে 2 এবং দশকের ঘর খালি, এবং নিচে একক 2 দ্বারা গুণকে গুণ করলে হয় খালি ঘর 0 এবং 4, এবং খালি ঘর দ্বারা এই গুণকে গুণ করলে হয় খালি ঘর 1 এবং খালি ঘর। যোগফল হচ্ছে 4, খালি ঘর 4। এখন এই 1 2 3 4 5 6 7টা খালি ঘরের মধ্যে সঠিক সংখ্যা বসাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 দুগুণে 4 হয়। তো এখানে 2 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে, যার একক স্থানে আছে 0। তো আমরা জানি 2 কে 1 দ্বারা গুণ করলে 2 কে 2 হয়, 2 কে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 হয় 2 অঙ্ক হয় না। 2 অঙ্ক হয় শুধুমাত্র 5 দ্বারা গুণ করলে, 2 কে 5 দ্বারা গুণ করলে হয় 10, একক স্থানে 10। আর অন্য কোনো সংখ্যা নাই যে 2 কে গুণ করলে একক স্থানে 0 হবে, সুতরাং এই সংখ্যাটা অবশ্যই হবে 5। 5 দুগুণে 10। তাহলে আমরা গুণটা পেয়ে গেলাম। এখন বলছে এই সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তো আমরা জানি এটাকে 1 দ্বারা গুণ করলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 দ্বারা গুণ করলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, কিন্তু দশক শ্রেণী অঙ্কটা 1 হতে হবে। তো 52 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 52 হয়, দশক শ্রেণী অঙ্ক 3 অঙ্ক বিশিষ্ট হয় না। 2 দ্বারা যদি গুণ করি 52 দুগুণে হয় 104, কিন্তু দশক শ্রেণী অঙ্ক হয় 1। যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, 3 5 15, একক শ্রেণী অঙ্ক, দশক শ্রেণী অঙ্ক 5 হয়। তো এভাবে 4 দ্বারা গুণ করলে হয় 4 দুগুণে 8, 4 5 20, দশক শ্রেণী অঙ্ক 0। 6 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 5 6 30 আর 31। এখানে দশক শ্রেণী অঙ্ক 1 আসছে, কিন্তু এখানে যোগফলের মধ্যে আছে 4। তো আমরা দেখতে পাচ্ছি যদি তাকে আমরা 6 দ্বারা গুণ করি তাহলে হয় 312। 6 দ্বারা গুণ করলে হয় 312, আবার 7 দ্বারা গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 5 হাতে 35 আর 36 হয় না। 8 দ্বারা যদি গুণ করি 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 5 হাতে 40 আর 41। 8 দ্বারা গুণ করলে একক স্থানে 1 আসে, এবং 8 দ্বারা গুণ করলে একক স্থানে 1 আসে, এবং 6 দ্বারা গুণ করলে একক স্থানে 1 আসে। এখন কোনটা বসবে এখানে, এটা নির্ভর করবে যোগফলে। কোনটা বসালে যোগফল 4 অঙ্ক বিশিষ্ট হয় এবং এই প্রথমে 4 আসে, সে 4 থাকে। এখন যদি আমরা 104 এর সাথে এখানে 312 বসাই, 312, তাহলে যোগফল আসতেছে আমার 4 2 2 3, তাহলে এখানে 3 আসতেছে, হবে না। আর যদি 104 এর সাথে আমরা এই 8 বসিয়ে, এখানে 8 বসিয়ে 416 বসাই, তাহলে আমার যোগফল আসতেছে 4 6 2 4, তাহলে এটা মিলতেছে। সুতরাং আমরা এখানে 6 না বসিয়ে 8 বসাবো। তাহলে এখানে যদি আমরা 8 বসাই, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 5 হাতে 40 আর 41 হয়, এই যে 416 হয় 8 বসালে। এবং আমার যোগফল 4 এর 4, 6 আর 0 যোগ করলে 6, 1 এর 1 যোগ করলে 2, 4 এর 4, যোগফলে মিলে যায়, অর্থাৎ 4 অঙ্ক বিশিষ্ট হয়। একবার বাম দিকের অঙ্কটা হয় 4, এটাও 4 অঙ্ক বিশিষ্ট হয়, কিন্তু বাম দিকের অঙ্কটা 3, এই জন্য 6 বসানো যাবে না। এই হচ্ছে আমার প্রথম অঙ্কের ফলাফল। দ্বিতীয় অঙ্কের মধ্যে আছে 823 কে 1 এবং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যার দশক শ্রেণী অঙ্ক 1 আর এক শ্রেণী অঙ্কটা খালি করে দেওয়া আছে। তো এখানে এটা দ্বারা যদি 823 কে গুণ করা হয়, এরকম 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসে, যার একক স্থানে 5। তো আমরা দেখতে পাচ্ছি 1 বসালে 3 একে 3 হয় না, 2 বসালে 3 দুগুণে 6, তাও হয় না, 3 বসালে 3 3 9, তাও হয় না, 4 বসালে 3 4 12, 12 2, তা হয় না, 5 বসালেই শুধুমাত্র 3 5 15 হয়, শুধুমাত্র 5 বসালেই 3 4 15 হয়, 6 বসালে 3 6 18 8 হবে, 7 বসালে 3 4 3 7 21 এর 1 হবে, 8 বসালে 3 24 এর 4 হবে, 9 বসালে 3 9 7 এর 7 হবে। সুতরাং অন্য কোনো অঙ্ক দ্বারাই তাকে গুণ করা যাবে না, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক দ্বারা আমরা তাকে গুণ করেছি, শুধুমাত্র 5 দ্বারা গুণ করলেই একক স্থানে 5 আসে। সুতরাং এখানে সঠিক অঙ্কটা হবে 5। সঠিক অঙ্কটা হবে 5। তাহলে 3 5 15, 5 হাতে আছে 1, 5 2 10 আর 11 আর 1 হাতে আছে 1, 5 হাতে 40 আর 41। আমরা প্রথম সারিটা পেয়ে গেলাম একক স্থানে অঙ্ক দ্বারা গুণ করে। আর 8 দ্বারা 823 কে গুণ করলে 823 হয়। তারপরে যোগফল হচ্ছে 5, 3 আর 1 হলো 4, 2 আর 1 3, 8 4 12, 2 হাতে 1 1। এই হচ্ছে আমার 2 নম্বর অঙ্কের উত্তর। 1 2 3 4 5। আর 1 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 4 2 6 এবং 4।
আসি একবার 3 নম্বরে। 3 নম্বর অঙ্কের এটা হলো গুণ্য আর এটা হলো গুণক। 3 নম্বর অঙ্কের গুণের মধ্যে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে যার শতক শ্রেণী অঙ্ক 7, দশক এবং অঙ্ক শ্রেণী অঙ্ক দেওয়া নেই, গুণের 2টা অঙ্ক দেওয়া নেই, কিন্তু গুণকের 2টা অঙ্কই দেওয়া আছে 63, আর এখানে খালি ঘরগুলো দেওয়া আছে। এখন আমরা যদি এখান থেকে শুরু করি, 3 কে কত দ্বারা গুণ করলে একক স্থানে 6 হবে? আমরা জানি 3 কে 2 দ্বারা গুণ করলে একক স্থানে 6 হয়, 3 দ্বারা গুণ করলে হয় না, 4 দ্বারা গুণ করলে হয় না, 5 দ্বারা হয় না, 6 দ্বারা 318 তাও হয় না, 7 দ্বারা হয় না, 8 দ্বারা হয় না, 9 দ্বারা হয় না। সুতরাং 3 কে শুধু 2 দ্বারা গুণ করলেই 3 দুগুণে 6 হয়। এখন এখানে কত বসালে এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? এই দুইটারে গুণ করলে এবং একক স্থানে 2 আসতে হবে। তো আমরা দেখি 3 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, 3 কে 3, 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হয় না, 3 দ্বারা গুণ করলে 3 সাথে 3 তারিখে 9 তাও হয় না, 4 দ্বারা গুণ করলে 3 4 12। শুধু 4 দ্বারা যদি গুণ করি, তাকে 4 দ্বারা যদি গুণ করি তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 সাথে 21 এর 22 হয়। এছাড়া যদি 5 দ্বারা গুণ করি 3 5 15 হয় না, 6 দ্বারা গুণ করলে 3 6 18 তাও হয় না, 7 দ্বারা গুণ করলে 3 সাথে 21 এর 1 আসে, 8 দ্বারা গুণ করলে 3 8 24 এর 4 আসে, 9 দ্বারা গুণ করলে 3 7 আসে 7 আসে। সুতরাং শুধু 4ই হবে পারফেক্ট সংখ্যা, যাকে 3 দ্বারা গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 সাথে 21 এর 22 হয়। তাহলে আমরা গুণ এবং গুণক দুটোই পেয়ে গেলাম। এখন 6 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 6 24 এর 25 এর 5 হাতে 2, 6 7 42 এর 2 এ 44। এই হচ্ছে আমার 3 নম্বর অঙ্ক। তাহলে এখানে আমরা 3 দুগুণে, এখানে 2 বসালে 3 দুগুণে 6 হয়, আর এখানে শুধুমাত্র 4 বসালে একক স্থানে কি আসে? এই জায়গায় 3 4 12 2 আসে। এছাড়া অন্য কোনো 1 থেকে 9 পর্যন্ত 4 ছাড়া অন্য কোনো সংখ্যা বসালে 3 দ্বারা গুণ করলে এখানে 2 আসে না। এজন্য এখানে সঠিক সংখ্যাটা হবে 4। 3 4 12 2 হাতে আছে 1, 3 সাথে 21 এর 22। আর 6 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 24 এর 25 এর 5 হাতে 2, 6 7 42 এর 44। এখন আমরা যোগ করে দিই, 6 এর 6, 2 যোগ 2 হলো 4, 5 যোগ 2 7, 4 যোগ 2 6, 4 এ 4। এই হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। এরপর নিচে আরেকটা অঙ্ক আছে 2 এর। এখানে 2 গ, গুণের মধ্যে দেওয়া আছে 2 গ এবং গুণকের মধ্যে দেওয়া আছে খ এবং ক। গুণ করার পরে গ এবং ক গুণ করে ক আসে। আমরা জানি ক কে যদি গ দ্বারা গুণ করে কই আসে, তাহলে নিশ্চয়ই ক কে 1 দ্বারা গুণ করলে শুধু ক আসবে। নিশ্চয়ই গ এর মান কত হবে? 1। তাহলে আমরা গ এর জায়গায় 1 বসিয়ে দিলাম। তারপরে আবার বলছে এই ক দ্বারা গ কে গুণ করলে ক হয়, তাহলে মানে গ এর মান হচ্ছে 1, এবং ক কে 2 দ্বারা গুণ করলে, ক কে 2 দ্বারা গুণ করলে কি আসে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসে, যার একক স্থান হলো গ, দশক স্থানে 4। যেহেতু গ এর মান 1, তাহলে এই সংখ্যাটা হলো 14। তাহলে ক কে 2 দ্বারা গুণ করলে যদি 14 আসে, নিশ্চয়ই ক এর মান হচ্ছে 7। আমরা এখানে 7 বসাইতে পারি। তারপরে আসছে খ এবং গ গুণ করে খ আসে। যেহেতু খ এবং গুণ করে খ আসে, তাহলে গ এর মান হচ্ছে 1, খ আসলো। এখন খ কে 2 দ্বারা গুণ করলে 6 হয়। খ কে যদি 2 দ্বারা গুণ করলে 6 হয়, নিশ্চয়ই খ এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6। আমি কি আবার বুঝতে পারছি? আমি আবার বোঝাচ্ছি। ক কে গ দ্বারা গুণ করলে ক হয়, তার মানে ক কে 1 দ্বারা গুণ করলেই ক হয়, এজন্য গ এর মান হবে 1। এরপরে ক কে 2 দ্বারা গুণ করলে, যেহেতু গ এর মান 1, এই সংখ্যাটা হলো 1 আর 4 মিলে হলো 14। ক কে 2 দ্বারা গুণ করলে যেহেতু 14 হয়, তাহলে নিশ্চয়ই ক এর মান হচ্ছে 7। এখন খ কে গ দ্বারা গুণ করলে খ হয়, তার মানে গ এর মান 1, আমরা আগে জানি। এখন খ কে 2 দ্বারা গুণ করলে হয় 6। যেহেতু খ কে 2 দ্বারা গুণ করলে 6 হয়, এই জন্য খ এর মান হচ্ছে 3। তারপরে এখানে ক দেওয়া আছে, তো ক এর মান আমরা 7 পেলাম, এখানে 7 হবে। তারপরে দেওয়া আছে এখানে হলো গ, গ এর মান হচ্ছে 1। তারপরে হচ্ছে এই জায়গায় খালি ঘর খ, আমরা এখানে খ এর মান কত বসিয়েছি? খ এর মান হচ্ছে 3, 3 বসালাম। তারপরে এখন যোগ করলে আমরা পাই কত? 7, 4 এর 3 7, 6 এর 7। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ক এর মান হচ্ছে, সুতরাং এখানে ক এর মান হচ্ছে 7। তারপরে খ এর মান হচ্ছে, খ এর মান আমরা বসালাম কত? 3, এবং গ এর মান হচ্ছে 1। এইভাবে আমরা যে কোনো গুণ অঙ্ক যদি খালি ঘর সহ দেওয়া থাকে, তাহলে আমরা এদের সমাধান ইনশাআল্লাহ করতে পারবো। তোমরা এগুলি বাসায় সবাই চর্চা করবে। আশা করি এই সংক্রান্ত সমস্যা তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।